ষড়যন্ত্র করতে নয়, ভারতে এসেছি চিকিৎসা করাতে। জেলবন্দি চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবীকে নিয়ে অপপ্রচার, এই ঘটনায় ব্যথিত প্রবীণ আইনজীবী। আগামী ২রা জানুয়ারি চিন্ময় কৃষ্ণ প্রভুর হয়ে সওয়াল করবেন বাংলাদেশের আইনজীবী রবীন্দ্র ঘোষ। চিকিৎসার জন্য ভারতে এসে সংবাদ মাধ্যমের সামনে একথা আগেই জানিয়েছেন ও দেশের সুপ্রিম কোর্টের আইনজীবী। বাংলাদেশে হিন্দুদের ওপর নির্যাতনের প্রতিবাদে রুখে দাঁড়িয়েছিলেন চিন্ময় কৃষ্ণ প্রভু। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার বেআইনিভাবে তাকে গ্রেপ্তার করে। তার হয়ে কোনো আইনজীবী দাঁড়াতে দেওয়া হয়নি। বাংলাদেশের সুপ্রিম কোর্টের আইনজীবী রবীন্দ্র ঘোষ শত বাধা উপেক্ষা করে চিন্ময় কৃষ্ণ প্রভুর হয়ে আইনি লড়াই লড়ছেন, যার কারণে তাকেও হেনস্থার শিকার হতে হয়েছে। বর্তমানে চিকিৎসার জন্য ভারতে এসেছেন আইনজীবী রবীন্দ্র ঘোষ। কলকাতায় চিকিৎসা করাতে এসে বাংলাদেশের ভয়াবহ পরিস্থিতির কথা তুলে ধরেছেন। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান, আমাকে নানাভাবে আদালতের মধ্যে হেনস্থা করা হচ্ছে। বাংলাদেশ পুলিশ আমাকে নিরাপত্তা দিয়ে আদালতে পাঠাচ্ছেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে বাংলাদেশের আইনজীবী জানিয়েছিলেন তিনি মৃত্যুকে ভয় পান না। আগামী ২ তারিখে চিন্ময় কৃষ্ণের হয়ে আদালতে দাঁড়াবেন। সেই খবর সম্প্রচারিত হওয়ার পর বাংলাদেশের পক্ষ থেকে বলা হয় উনি ভারতে ষড়যন্ত্র করতে এসেছেন। আইনজীবী বলেন, চিকিৎসার জন্য এসেছি খবর পেয়ে বহু মানুষ আমার সঙ্গে দেখা করতে আসছেন, আর ওদিকে বলা হচ্ছে আমি নাকি ষড়যন্ত্র করতে এসেছি। এটা অন্যায়। গত পরশুদিন রাত্রে এসেছি আমার চিকিৎসার জন্য। এই চিকিৎসার জন্য আমি এখানে চিকিৎসা করাই, অনেক সময় আমি এইমসে চিকিৎসা করাই। আমি দিল্লিতে চিকিৎসা করেছি, আমার এটাতে ভেঙে গেছিল। ভাঙার পরে আমি আসছি টাইম টু টাইম ডাক্তারকে দেখাই। এটা আমার এখন বলা হচ্ছে আমি নাকি এখানে কলকাতা আসছি ষড়যন্ত্র করতে। বুঝতে পেরেছেন? ইট ইজ ব্যাড। এটা বলেছে, পেপারও বলেছে, একটা পেপার বাংলাদেশে, হ্যাঁ একটা পেপারও বলেছে আজকে নাকি নিউজ বের হয়েছে যে উনি ষড়যন্ত্র করতে গেছে ওখানে। আসলে আমার ট্রিটমেন্টের জন্য আমি আসছি। আর আপনারা যারা আসছেন তারা খবর পেয়ে আসছেন যে আমি যেখানে কলকাতাতে আসছি, আপনারা খবর আসছেন। এটা তো অন্যায় কিছু না। আপনারা যে আসতে দেখতে আসছেন, আই এম ভেরি মাচ হ্যাপি যে আপনারা আমাকে ভালোবাসেন, এই জন্য দেখতে আসছেন। আমার একটা আন্তরিকতা আছে সবার জন্য। হিন্দু নয় শুধু, আমি তো মানুষের জন্য কাজ করি, আমি মানবাধিকার কর্মী। আমি তো পলিটিক্স করি না। চিন্ময় প্রভুর মতো লোককে লিগেল অ্যাসিস্ট্যান্স দেওয়ার জন্য বাধা দেওয়া হচ্ছে। তো কি করে আপনি বুঝবেন? আমি একজন সিনিয়র লয়ার অফ দ্য সুপ্রিম কোর্ট, আমাকে বলছে কোর্টে আসলে বিপদ হবে। তো কেন আমাকে পুলিশ দিয়ে ঘেরাও করে নিতে হবে? আমাকে পুলিশ দিয়ে কেন এসকর্ট করে নিতে হবে? আমি তো লয়ার। আমি তো পুলিশ যখন দিচ্ছে আমাকে, তখন তো আমি বুঝেছি যে নিশ্চয়ই একটা বিপদ আছে, নিশ্চয়ই পুলিশ খবর পেয়েছে এরকম আহত করবে, নাহলে পুলিশ আসবে কেন? তো পুলিশ আমাকে যথেষ্ট হেল্প করেছে বিদায় আমি বেঁচে গেছি। খবর পেয়ে বারাকপুর আদালতের আইনজীবীরা ওনার পাশে থাকার বার্তা দিতে এদিন বারাকপুরের ছেলের বাড়িতে এসে রবীন্দ্র ঘোষের সাথে দেখা করেন। আইনজীবীরা বলেন, আমরা গর্বিত একজন প্রবীণ আইনজীবী হিসেবে তার এই পদক্ষেপে। আমরা ওখানে গিয়ে কিছু করতে পারবো না, তবে আমরা যে ওনার পাশে আছি সেই বার্তা দিতেই আজকে আমরা এসেছিলাম। ওনার এই স্পিড দেখে আজকে ছুটে এসেছি যে ওনার সাথে দেখা করতে এসেছি এবং পুরো ঘটনা জানলাম এবং আমরাও এফআইআর পড়েছি। এফআইআর দেখলাম এফআইআরে কিছু নেই। এই এফআইআরে কী করে ওনাকে আটকে রেখেছে আমরা জানি না, চিন্ময় প্রভুকে কীভাবে, এবং উনি নিজে কোর্টে গেছিলেন সেদিনকে আমরা দেখেছিলাম যেভাবে ওনাকে হ্যাকেল করা হয়েছিল। বাংলাদেশ গভর্নমেন্ট ওনাকে প্রোটেক্ট করেছিল সেদিনকে, তা সত্ত্বেও পেছন থেকে ওনাকে ধাক্কা দেওয়া হয়েছিল এবং নানা রকম ভারতের দালাল, রয়ের দালাল এরকম করে বলা হয়েছিল। দুটো দেশের সম্পর্ক পুরো নষ্ট করে আজকে যে জায়গাতে নিয়ে চলে গেছেন ওখানকার ওরা, এবং সেই জায়গাতে যে উনি যেনার নিজস্ব এই বয়সে এসেই যেভাবে আইনত সাহায্য উনি করছেন, সেটা দেখে আমরা গর্বিত একজন আইনজীবী হিসাবে। এই জন্যই আমরা দৌড়ে এসেছি। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বারাকপুর। বাঙালির সেরা উৎসব দুর্গাপুজো একেবারে দোরগোড়ায়, তাই তো সেজে উঠেছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল। নতুন কালেকশনে সাজাবো গোটা পরিবারকে। আর তাই তো সেজে উঠেছে আমাদের বনগা শাখা, শিমুলতলার মোড়, যশোর রোড, আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।